বিএনপি ফিলিস্তিনের নিপীড়িত জনগণের পক্ষে এখনই গণহত্যা বন্ধ না করলে অবিলম্বে বৃহৎ কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। গণহত্যার দায়ে ইসরায়েলকে সন্ত্রাসী রাষ্ট্র ঘোষণার দাবি ছাত্রদলের। ইহুদি পণ্য বর্জনের ডাক দিয়েছেন সংগঠনটি। ফিলিস্তিনিদের মুসলিমদের রক্ষায় মধ্যপ্রাচ্য সহ শক্তিশালী মুসলিম দেশগুলোকে নিপীড়িতদের পক্ষে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। মাইদুর রহমান রুবেল জানাচ্ছেন এর বিস্তারিত। ফিলিস্তিনে ইসরায়েলের নির্মম হামলা ও গণহত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই প্রতিবাদ সভার আয়োজন করে জাতীয়তাবাদী ছাত্রদল। আর কেউ যেন এই বাংলাদেশে মব জাস্টিস করতে যেন না পারে। ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকাটিতে নিহতের সংখ্যা মোট ছাড়িয়েছে 50,000-এরও বেশি। গণহত্যা বন্ধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজু ভাস্কর্যের সামনে সভায় বক্তারা ইসরায়েলকে সন্ত্রাসী রাষ্ট্র ঘোষণার পাশাপাশি ইসরায়েলি পণ্য বর্জনের ডাক দেন। গাজা এবং রাফাতে যে বর্বরোচিত হামলা হচ্ছে সেটি আজকের মধ্যে বন্ধ হওয়ার আমরা দাবি জানাচ্ছি। ইসরায়েলের পক্ষে না দাঁড়াতে বিশ্বের পরাশক্তিগুলোর প্রতি আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। গণহত্যা থামাতে তাদের অস্ত্র সরবরাহ বন্ধের আহ্বান জানান তিনি। ইসরায়েলকে যারা মদদ দিচ্ছে তাদেরকে সমস্ত মদদ বন্ধ করতে হবে এবং ইসরায়েলের সমস্ত পণ্য আমরা বর্জন করব। তার মানে এই না যে আমরা কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা করব। তাদেরকে অস্ত্র সরবরাহ যারা করছে তাদেরকে আপনারা বাধ্য করুন ইসরায়েলিদের হাতে যেন মারণাস্ত্র তুলে না দেয়। তিনি বলেন, গণহত্যা বন্ধে সারা বিশ্বের মানুষ জেগে উঠেছে। বিএনপি ফিলিস্তিনি জনগণের পক্ষে আছে বলেও জানান তিনি। জাতিসংঘের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন বিএনপির এই নেতা। জাতিসংঘের ভূমিকা প্রশ্নবিদ্ধ, কিন্তু ইসরায়েলিরা কখনো জাতিসংঘের কোন রেজলিউশনের প্রতি সম্মান দেখায়নি। ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে অতি শিগগির সারা বাংলাদেশে এবং কেন্দ্রীয়ভাবে আমরা একটি বৃহৎ কর্মসূচির ঘোষণা করব। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে আরেক অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, ফিলিস্তিনের মুসলিমদের রক্ষায় মধ্যপ্রাচ্য সহ শক্তিশালী মুসলিম দেশগুলোকে নিপীড়িতদের পক্ষে কার্যকর পদক্ষেপ নিতে হবে। যাদের রুখে দাঁড়ানোর জন্য আমরা প্রত্যাশা করি সেসব দেশ কিন্তু বিশেষ করে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ কার্যকর ভূমিকা না নিয়ে কিছুটা নীরবতাই পালন করেছে। আমার মনে হয় এটা পরিহার করে সারা বিশ্বের সঙ্গে ইসলামী জাতির অতীতের যে লড়াইয়ের ইতিহাস সেটাকে ধারণ করে এই মানবতার সপক্ষে আমাদের দাঁড়াতে হবে। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা।